মা মা দেখো মামি মাছগুলো কত সুন্দর। হ্যাঁ, মাছগুলো সত্যিই খুব সুন্দর। আচ্ছা, তোমরা খেলা করতে থাকো, আমি তোমাদের জন্য রান্না করি, ঠিক আছে? মা বলো। ওই যে স্পেশাল চিকেনটা রান্না করতে হলো ওটা রান্না করো। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য আজকে স্পেশাল চিকেন রান্না করবো, ওকে? বাচ্চারা তো মাংস আর ডিম এর বাইরে তেমন কিছু খেতেই চায় না, তাই এই মাংসটাকেই আমি এক এক সময় এক এক ভাবে রান্না করে দেওয়ার চেষ্টা করি। সবগুলো রেসিপির মধ্যে এটাই ওরা সবচেয়ে বেশি পছন্দ করে। পেঁয়াজটা বাদামি করে ভেজে এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা, রোস্টের মশলা, লবণ, বাদাম বাটা, এলাচটা একটু থেতো করে সেটাও দিয়ে দিলাম। এলাচটা একটু থেতো করে নিলে তরকারিতে এর ফ্লেভারটা খুব সহজেই ছড়িয়ে যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেন গুলো অ্যাড করে দিব। এবার মশলার সাথে চিকেনটা আরো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড মিল্ক। এবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিট ওয়েট করব মাংসটা ভালোভাবে কুক হয়ে যাওয়ার জন্য। মাংসটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ঝোলের পানিটা একটু গাঢ় হয়ে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। নামানোর ঠিক আগ মুহূর্তে কয়েকটা কাঁচামরিচ ভেঙে দিয়ে দিতে হবে ফ্লেভারের জন্য। ঝাল বেশি খেতে পছন্দ করলে মরিচটা আরেকটু আগেও অ্যাড করা যায়। আদিয়া, খেয়ে দেখো তো কেমন হয়েছে, টেস্ট করে আমাকে বলো। তোমার পছন্দের চিকেন রান্না করেছি। আনিসা, খেয়ে বলো তো কেমন হয়েছে। মজা।